কেউ যদি আপনাদেরকে মেসেঞ্জারে ব্লক করে দেয় তাহলে কি করবেন? তো সেটার সমাধান আমি আজকে নিয়ে এসেছি। কেউ যদি আপনাদেরকে ব্লক করে দেয়, আপনারা কিন্তু তার অজান্তেই সেই মেসেঞ্জারটাকে আনব্লক করে ফেলতে পারবেন। তো কীভাবে আনব্লক করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো মেসেঞ্জার যদি কেউ আপনাদেরকে ব্লক করে দেয় তো আপনারা কিন্তু খুব সহজেই সেই ব্লকটাকে আনব্লক করতে পারবেন। তো আনব্লক করার জন্য আপনারা কি করবেন, সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন। তো আমি এখান থেকে মেসেঞ্জারে চলে আসলাম। আসার পর আমি যদি একটু লক্ষ্য করি, এখান থেকে আমার যে উপরে আমি ফার্স্টে যে আইডিটা দেখতে পাচ্ছি এই আইডিটা থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমি এই ব্লক করা আইডিটাকে আনব্লক করে দেখাবো। তো এখানে কিন্তু আমি মেসেজ দেওয়ার পর মেসেজগুলো যাচ্ছে না, অলরেডি কিন্তু সেই আইডি থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো কি করবেন, সেই আইডিতে আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে একটু উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন, এই যে উপরে একটা ডট অপশন দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদেরকে অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে। তারপর যেটা করবেন, এখান থেকে আপনারা এই 3 ডট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 3 ডট অপশনটাতে ক্লিক করে দিলাম। এই 3 ডট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখা যাচ্ছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এই রিপোর্ট টেকনিক্যাল অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে রিপোর্ট প্রবলেম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিপোর্ট প্রবলেম অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এই অপশনটাতে আবার ক্লিক করে দিবেন। এখানে ইনক্লুড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ইনক্লুড অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। তো আপনাদের ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আপনাদের এই অপশনটা আসবে না। তো এখানে কি করবেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে একটু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা স্ক্রিনশট ওটু হয়ে গেছে। এখানে কিন্তু যেই পেজটাকে আমরা আনব্লক করব সেই পেজের প্রোফাইল এবং ইনবক্স চ্যাট লিস্টটা কিন্তু দুইটা ওপেন হয়ে দুইটা স্ক্রিনশট ওটু চলে আসছে এখানে। তো আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে একটা টেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে কিবোর্ডটা উঠতেছে, এই টেক্সট অপশনটাতে আপনারা একটা লেখা লিখে দিবেন। তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি লেখাটা। তো এই লেখাটা সেম লেখাটা কিন্তু আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তো এই লেখাটা কোথায় পাবেন আমি অবশ্যই ভিডিওর শেষে বলে দেব। তো এখানে ইউর নেম যে অপশনটা দেখা যাচ্ছে, এই ইউর নেম অপশনটাতে যে পেজটা বা যে আইডিটা আপনারা আনব্লক করতে চান সেই পেজটা বা সেই আইডিটার নামটা এখানে শুধু দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ব্লকিং এবং আনব্লকিং, ব্লক এবং আনব্লক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্লক আনব্লক অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা করবেন, আপনারা একটু লক্ষ্য করলে উপরের দিক যদি একটু লক্ষ্য করেন, এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি উপরে, আপনারা এই সেন্ড অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে যে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছি, এই সেন্ড অপশনটাতে এখানে ক্লিক করে এই মেসেজটা আমি সেন্ড করে দেব। তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু রিপোর্টটা চলে যাবে ফেসবুক টিমের কাছে। তারপর ফেসবুক টিম কী করবে, একটু ভেরিফাই করে এই ফেসবুক যে আইডিটা ব্লক করা রয়েছিল সেই ব্লকটা কিন্তু অটোমেটিক ওনারা খুলে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই প্রম্পট বা এই লেখাটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে দিবেন এবং কমেন্ট বক্সে যাওয়ার পর সবার শুরুতেই ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু এই লেখাটা পেয়ে যাবেন।